এসএসসির ক্ষেত্রে শীর্ষ আদালত শুধু যে সম্মতি দিয়েছে তাই নয়, বরং দৃঢ় ভাষায় অনুমোদন দিয়েছে। তার মানে প্রমাণে তার আস্থা ছিল পরিপূর্ণ। প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু আগেই তড়িঘড়ি প্রতিকার রুখে দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল একেবারে খোল নলচে শুনানি করে তবে আমাদের কাছে আসতে হবে। সেই যে বিরতি শেষ পর্যন্ত আজ ডিভিশন বেঞ্চের রায়ে প্রতিফলিত হলো। আরো একটা বাস্তবতা আছে যা আদালত উচ্চস্বরে কখনো উচ্চারণ করে না, কিন্তু আবার উপেক্ষাও করতে পারে না। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা কিছুদিন অতিথি শিক্ষক নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে, গ্রামীণ বাংলার প্রাথমিক শিক্ষা কিন্তু পারে না। 32,000 শিক্ষক এক ঝটকায় পড়ে গেলে প্রাথমিক শিক্ষার সাংবিধানিক অধিকারটাই বহু অঞ্চলে কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়বে। আদালত বলে না যে নীতি তার বিচারকে চালিত করে, প্রতিকার দেখলেই বোঝা যায় প্রতিষ্ঠানগত পরিণতি তাদের কাছে অদৃশ্য নয়। সব মিলিয়ে এই দুই রায়ে দুটি ভিন্ন বৈচারিক প্রবণতার প্রতীক।